আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের কি স্কিনে কি ধীরে ধীরে ফাইন লাইন্স বা রিঙ্কেলস দেখা যাচ্ছে? আর তুমি কি এমন কিছু খোঁজো যেটা একদম ন্যাচারাল কিন্তু সত্যি কাজ করে? তাহলে আজকের ভিডিওটা মিস করো না, কারণ আজ আমি বানাতে চলেছি এমন একটি ডিআইওয়াই অয়েল যেটা তোমার স্কিনকে ভিতর থেকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করবে, রিঙ্কেলস কমাতে সাহায্য করবে আর স্কিনকে করে তুলবে অনেক বেশি সফট, স্মুথ আর গ্লোয়িং। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? এটা বানাতে কিন্তু মাত্র দুটো জিনিস লাগবে, যেগুলো হয়তো এখনই তোমাদের কিচেনেই আছে। তো চলো দেখে নিই আজকে আমি কি দিয়ে পাওয়ারফুল ডিআইওয়াই অয়েলটা বানাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ডিআইওয়াই অয়েলটা তোমাদের ভীষণ ভালো লাগবে কিভাবে আমি বানাচ্ছি, আর আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিও দেখছো অনেকে কিন্তু লাইক দিচ্ছ না। সেটা আমি জানি কারা লাইক করছো না, তাদেরকে নাম আমি বলবো না। তো যাই হোক, তোমরা এরকম কেন করছো আমি বুঝতে পারছি না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও যখনই দেখি তখনই কিন্তু প্রত্যেকের আগে আমি লাইক দিয়ে তারপরে কিন্তু কমেন্টটা করি। তো তোমরা কিন্তু কমেন্ট করে যাচ্ছ, তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিচ্ছ না। তো যাই হোক, বলে তো কিছু করার নেই, জোর করে তো সব কিছু পাওয়া যায় না। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথমে আমি এখানে নিচ্ছি কোকোনাট অয়েল। প্রথমেই জানি যে ডিআইওয়াই অয়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেস মানে কোকোনাট অয়েল। আমাদের স্কিনের জন্য এতটা পাওয়ারফুল কেন? তো কোকোনাট অয়েল স্কিনের জন্য একটা ন্যাচারাল ডিপ ময়েশ্চারাইজার। এটা খুব সহজে স্কিনের ভিতরে ঢুকে স্কিনকে কিন্তু ভিতর থেকে কিন্তু হাইড্রেট করে, ফলে স্কিন কিন্তু ড্রাই আর রাফ না হয়ে থেকে ওঠে সফট আর স্মুথ। তো বিশেষ করে যখন স্কিন ড্রাই থাকে তখনই কিন্তু ফাইন লাইন্স আর রিঙ্কেলস কিন্তু বেশি দেখা যায়। আর কোকোনাট অয়েল সেই ড্রাইনেস কমিয়ে স্কিনকে প্লাম আর হেলদি কিন্তু করে তোলে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড স্কিনের ন্যাচারাল ব্যারিয়ারকে স্ট্রং করে, যার ফলে স্কিনে ময়শ্চারাইজার লক থাকে, আর এটা রিঙ্কেলস কমানোর একটা বড় কিন্তু সিক্রেট। শুধু তাই নয়, কোকোনাট অয়েল স্কিন রেপার প্রসেসকে কিন্তু সাপোর্ট করে, ফলে ধীরে ধীরে স্কিন আরও ইয়ং এবং গ্লোয়িং দেখাতে শুরু করে। এবার আসি ডিআইওয়াইয়ের দ্বিতীয় পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গের মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্কিনের এজিং সাইন কমাতে কিন্তু সাহায্য করে। আমাদের স্কিনের ড্যামেজ বা রিঙ্কেলস অনেক সময় ফ্রি রেডিকালের জন্য হয়, আর লবঙ্গ সেই ড্যামেজের বিরুদ্ধে কিন্তু কাজ করে আর স্কিনকে কিন্তু প্রোটেক্ট করে। এছাড়া লবঙ্গ স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ায়, যার ফলে স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসে আর স্কিন দেখতে আরও ফ্রেশ লাগে। এটার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি স্কিনকে কিন্তু ক্লিন রাখে, আর পিম্পল বা ছোটোখাটো ইনফেকশানও কিন্তু কমে যায়। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, লবঙ্গ খুব স্ট্রং, তাই এটা সব সময় কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে ব্যবহার করাই উচিত। তো এখানে চলো দেখে নেওয়া যাক কীভাবে পাওয়ারফুল ডিআই অয়েলটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা ছোট এরকম সসপ্যান নিয়েছি, আর এখানে আমি গ্যাসের চুলাতে অল্প করে প্রথমে আমি নারকেল তেল দিয়েছি। আমি এটা 1 সপ্তাহের জন্য বানাচ্ছি, তোমরা চাইলে বেশি বানাতে পারো। তো এখানে 10 থেকে 12টা আমি লবঙ্গ দিচ্ছি। আমি প্রথমে তেলটা কিন্তু হালকা করে গরম করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। বেশি কিন্তু আমি ফোটাবো না, ফোটালে কিন্তু এর যে ভিটামিন থাকবে সেই ভিটামিনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না হয়ে যায়, কারণ খুব বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু লবঙ্গগুলো দেওয়া হবে, তখন কিন্তু প্রবলেমটা হবে বা ছিটকে বেরিয়ে যাবে লবঙ্গগুলো। সেই জন্যে আমি একটু অল্প মতো 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো, লবঙ্গগুলো কিন্তু একদম কালো হয়ে যাবে না, কালো হয়ে গেলে কিন্তু সেই লবঙ্গ তেলে কিন্তু কোনো কাজে দেবে না। তো লবঙ্গর কালারটা ঠিক এরকম থাকবে, এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে বেশি গরম না হয়, আর লবঙ্গগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে, তাহলে লবঙ্গ তেল খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এরপর দেখো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি ছোট একটা কন্টেনারের মধ্যে তেলটা ঢেলে রেখে দেবো। এরপর চলো বলি যে এটা কখন ইউজ করব। সবচেয়ে ভালো সময় হলো রাতে ঘুমানোর আগে, কারণ রাতে স্কিন নিজে নিজেই কিন্তু রিপেয়ার মোডে থাকে। তো তেলটা কিন্তু সারা রাত কাজ করার সময়ও পায়, আর স্কিন কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হয়। আর খুব ভালো করে ধুয়ে নাও ফেসটা, তারপর 2 থেকে 3 ফোঁটা নিয়ে তেলটা নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে সারা রাতের জন্য রেখে দাও ফেসের মধ্যে।
দেখো দিনের বেলা ব্যবহার করাই যায়, কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করবে আর এবং বাড়িতে থাকলে তবেই ব্যবহার করবে, কারণ এই তেলটা মেখে বাইরে বেরোনো যাবে না, কারণ রোদে বের হলে তেল স্কিনে কিন্তু হিট তৈরি করতে পারে। তাই যদি বাড়িতে থাকো তাহলে কিন্তু দিনের বেলায় এটা ইউজ করতে পারো, আর না হলে রাতের বেলায় বেস্ট টাইম। তবে রোজ লাগাবার দরকার নেই, সপ্তাহে 2 থেকে 3 বারই যথেষ্ট, আর বেশি লাগেও না, কারণ বেশি তেল কিন্তু পোর্স ব্লক ও পিম্পল হতে পারে। আর এটা স্টোর করে রাখা কিন্তু খুবই ইজি, না এটা না ফ্রিজে রাখতে হবে, এরকম একটা নর্মাল টেম্পারেচার রুমে কিন্তু তোমরা কিন্তু এটাকে রেখে দিতে পারো, বহুদিন পর্যন্ত খারাপ হয় না। আর লবঙ্গ কিন্তু তেল থেকে ফেলবে না, লবঙ্গ কিন্তু তেলের মধ্যে এরকমভাবেই থাকবে। তো আজকে এই পর্যন্ত, চলো আবার অন্য এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো।